পশ্চিমবঙ্গ, বিহার, উড়িষ্যা আর উত্তর পূর্ব ভারত এই অংশগুলো দখল করার দিবা স্বপ্ন দেখতে দেখতে বাংলাদেশের সীমান্ত দখলের খবরে চারিদিকে উত্তাল পরিস্থিতি। ভারতের সীমান্ত টপকে পশ্চিমবঙ্গ ও ত্রিপুরার দিকে ধেয়ে আসতে গিয়ে ওদিকে যে বাংলাদেশের জমি দখলের পথে, সেই খবর নেই মোহাম্মদ ইউনূসের। নমস্কার, দেখছেন খবরের প্রতিবাদ। আমি সতর্ক এই মুহূর্তে আরও একটি বড় আপডেট নিয়ে আলোচনায়। ভারতের বিরুদ্ধে বিএনপিকে লেলিয়ে দিয়ে যে ভুল বাংলাদেশ ইউনূস সরকার করেছে, তার মাসুল তো পরে গুনতে হবেই, কিন্তু এই মুহূর্তে বাংলাদেশকে নিজের স্থায়িত্বের চিন্তা আরও বেশি ভাবাবে। কারণ এবার বাংলাদেশের দিকে ধেয়ে আসছে আরাকান আর্মি। এই আরাকান আর্মি, যারা ইতিমধ্যেই মায়ানমারের একটা বিরাট অংশ নিজেদের দখলে নিয়ে এসেছে। বাংলাদেশে তো নৈরাজ্যের আগুন জ্বলছেই, আর তার ফলে স্বাভাবিকভাবেই চাপ বাড়ছে সীমান্তবর্তী এলাকাগুলোতে। অনুপ্রবেশের আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। এই আবহে মায়ানমার বাংলাদেশ সীমান্তেও চরম উত্তেজনা বেড়েছে। মায়ানমারের মংডাও এলাকায় মায়ানমার সেনার আউটপোস্ট দখলের দাবি করেছে সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি। মায়ানমার বাংলাদেশ সীমান্তের প্রায় 271 কিলোমিটার এলাকা দখলের দাবি করা হয়েছে আরাকান আর্মির পক্ষ থেকে। এর আগেই মায়ানমারের রাখাইন প্রদেশের একাংশ দখল করেছে আরাকান সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী। এবার বাংলাদেশ সীমান্তে মায়ানমার সেনার আউটপোস্ট দখলের দাবি উঠেছে। বিস্তারিত বুঝতে হলে আগে জানতে হবে যে এই আরাকান আর্মি কারা। মায়ানমারের রাখাইন সম্প্রদায়ের সামরিক বিভাগ হচ্ছে আরাকান আর্মি বা AA। 2009 সালে যারা প্রতিষ্ঠা করেছিলেন প্রাক্তন ছাত্র সমাজকর্মী তোয়ান রেট নেইং। 2019-এ স্বাধীনতা দিবসের দিন রাখাইন প্রদেশের 4টি থানায় হামলা চালায় AA, যদিও পরে উভয় পক্ষ যুদ্ধবিরতি ঘোষণা করে। আরাকানের জন্য কেন বিপাকে বাংলাদেশ, এটা হচ্ছে মূল প্রশ্ন। চরম নৈরাজ্য চলছে বাংলাদেশে, সেটা নিয়ে আলাদা করে কিছু বলার নেই। সেখানে সংখ্যালঘুদের উপর লাগাতার অত্যাচার চলছে। বিশেষ করে হিন্দুদের বেছে বেছে মারধর করা হচ্ছে, তাদের বাড়িঘর ভাঙচুর করা হচ্ছে, জ্বালিয়ে দেওয়া হচ্ছে, মন্দিরে পর্যন্ত ভাঙচুর চলছে। কার্যত ভয়ে ভয়ে দিন কাটছে সেখানকার হিন্দুদের। এই অগ্নিগর্ভ পরিস্থিতি থেকে বাঁচতে বাংলাদেশের বহু সংখ্যালঘু হিন্দু ইতিমধ্যেই ভারতে ঢোকার চেষ্টা করেছে। আর এই সমস্ত দেখে ভারতেও হিন্দুরা কিন্তু ক্রমাগত বিক্ষোভ দেখাচ্ছে। ওদিকে বাংলাদেশ মায়ানমার সীমান্তে অবস্থিত রাখাইনের বেশিরভাগই আরাকান আর্মির দখল, যা স্বাভাবিক অর্থেই বাংলাদেশের সীমান্তে নিরাপত্তা নিয়ে একটা প্রশ্ন তৈরি করছে এই মুহূর্তে। বাংলাদেশের চট্টগ্রাম লাগোয়া রাখাইনে আরাকানের আধিপত্য কোনোভাবেই ভালো ইঙ্গিত নয় বাংলাদেশের জন্য। এদিকে বাংলাদেশের ভারত বিরোধিতা আর ভারতের বিভিন্ন অংশ দখল করার পরিকল্পনা তো ভেস্তে যাবেই, তার চাইতেও বড় প্রশ্ন হচ্ছে যে আরাকান আর্মি বাংলাদেশের দরজার যে কড়া নাড়ছে, সেই তাদের থেকে বাংলাদেশ নিজেদের কিভাবে রক্ষা করবে। আর এই মুহূর্তে এটাই বোধহয় তাদের প্রধান চিন্তা হওয়া উচিত। এ বিষয়ে আপনাদের কোনো মতামত থাকলে জানান কমেন্টে, এবং আমাদের গুরুত্বপূর্ণ আপডেটসগুলো দেখুন। চোখ রাখুন খবরের প্রতিবাদে। নমস্কার।